বন্ধুরা, এবছর 14ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো পড়েছে। এই দিন আমরা সকলে বিদ্যা, বুদ্ধি ও বিকশিত জ্ঞানের জন্য বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করে থাকি। জানেন কি এমন কিছু বিশেষ উপায় আছে যার দ্বারা মা সরস্বতীকে বিশেষ প্রসন্ন করা যায় ও তার আশীর্বাদও পাওয়া যায়? বন্ধুরা, ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে মা সরস্বতী প্রকট হন। সরস্বতীর প্রকট হওয়ার আগে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ধ্বনি ও স্বর ছিল না। এই দিনই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বনি লাভ করে। এই বিশেষ দিনে তাই কি কি কাজ করলে আমরা মা সরস্বতীর আশীর্বাদ পেতে পারি, চলুন সেগুলি জেনে নিই। 1. কেরিয়ারে সাফল্য লাভের উপায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথিতে মানে সরস্বতী পুজোর দিনে হলুদ রঙের পোশাক পরে সরস্বতীর পুজো করুন। এই তিথিতে ওম এং বাগৈ দবৈ বিদ্মহে ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ মন্ত্রটি জপ করবেন। পুজোয় হলুদ রঙের ফুল নিবেদন করুন। এর ফলে দেবীর আশীর্বাদ লাভ করবেন। তার আশীর্বাদে কেরিয়ারে উন্নতিও হবে। 2. সুখ সমৃদ্ধি বৃদ্ধির উপায়। সরস্বতী পুজোর দিনে দেবীকে আমের মুকুল নিবেদন করার প্রথা রয়েছে। এর পাশাপাশি বেসন, সোনপাপড়ি, জাফরানযুক্ত পায়েস ইত্যাদির ভোগ নিবেদন করুন। এর ফলে জীবনে ভালোবাসা বজায় থাকে। মায়ের আশীর্বাদে জ্ঞান, সুখ ও বৃদ্ধি লাভ করা যায়। সরস্বতী পুজোর সময় মূর্তির মুখ যাতে পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন। 3. সংকট দূর করার উপায়। বসন্ত পঞ্চমীকে শ্রীপঞ্চমীও বলা হয়। এই তিথিতে সরস্বতীর পুজোর পাশাপাশি মা কালীর পুজোও করা হয়। এই তিথিতে কালীর পুজোয় প্যারা বা অন্য ফলও অর্পণ করতে পারেন। এরপর ওম এং রিং ক্লিং মহা সরস্বত্যৈ নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এই উপায়ে বুদ্ধি বিকশিত হয় ও সমস্ত সংকট থেকে ব্যক্তি মুক্তি পায়। 4. জ্ঞান ও বিদ্যা লাভের জন্য। আপনার সন্তান যদি তাড়াতাড়ি কিছু বুঝতে না পারে বা সামনেই তাদের পরীক্ষা থাকে, তাহলে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করান। এই দিন নিজের বই, খাতা ইত্যাদি পুজো করুন। এই তিথিতে দরিদ্র ও অসহায়দের বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি পড়াশোনার জিনিস দান করুন। এই তিথিতে গুরুদের পুজো করার প্রথাও প্রচলিত রয়েছে। তাদের বেদ শাস্ত্র দান করতে পারেন। এর প্রভাবে বুদ্ধি বিকশিত হয় এবং বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায়। 5. বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধির জন্য বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর মিছরির সাথে 11টি তুলসী পাতা প্রদান করুন। এই তিথিতে বাচ্চাদের স্টাডি টেবিলে সরস্বতীর ছবি লাগান। শিল্পকলার সঙ্গে জড়িতরা এই তিথিতে নিজেদের উপকরণ ও বাদ্যযন্ত্রের পুজো করুন। এছাড়াও সরস্বতীর পায়ে হলুদ আবির রাখতে কিন্তু ভুলবেন না। এর ফলে আপনার বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, জেনে গেলেন এই সরস্বতী পুজোর দিনে কোন কোন উপায়ে মা সরস্বতীকে প্রসন্ন করতে পারবেন এবং কি কি ফল লাভ করতে পারবেন। এগুলি করুন, দেখবেন 100% উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন।